সম্মানিত ভিউয়ার্স, জব সলিউশন কিউ এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অ্যাডভার্ব নিয়ে। তো আসলে এই অ্যাডভার্ব নিয়ে অধিকাংশ পরীক্ষায় কিন্তু আপনার পার্সোনাল আসে, অধিকাংশ বিসিএস থেকে শুরু করে যে কোনো জবের বা অ্যাডমিশনের ক্ষেত্রে। সো অ্যাডভার্ব নিয়ে একটু কনফিউশন বা কনফিউজ থাকে। সো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনা যাওয়ার পূর্বে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, তো শুনে শুরু করা যাক। প্রথমে আমাদেরকে জানতে হবে হচ্ছে অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব হচ্ছে যে শব্দ বাক্যে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে বর্ণনা করে, তাই অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব আপনার কি করবে? ভার্বকে মডিফাই করবে, আপনার অ্যাডজেক্টিভকে মডিফাই করবে এবং অ্যাডভার্ব নিজেকেই মডিফাই করবে। ঠিক আছে, তাকে হচ্ছে আপনার অ্যাডভার্ব। এই ডেফিনেশনটা অবশ্যই আপনার মুখস্থ করতে হবে। যে শব্দ বাক্যে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে বর্ণনা করবে সেটি হচ্ছে আপনার অ্যাডভার্ব। একটা এক্সাম্পল দেখি। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। ঠিক আছে, এখন এই মোর যেটা আছে আন্ডারলাইন দেওয়া আছে, হিয়ার মোর ইজ অ্যান, এখানে মোর কোন পার্সোনাল অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন আপনার হচ্ছে নান, কোনোটিই নয়। দেখুন এই মোর কিন্তু আপনার রিড, দ্য মোর ইউ রিড, যত তুমি পড়বে তত তুমি শিখবে। সো এই মোর ইউ রিড এই ভার্বকে আসলে মডিফাই করছে। দ্য মোর ইউ রিড, মোর মোর দ্বারা কাকে আসলে ইনফর্ম করতেছে বা জানাচ্ছে বা কাকে আসলে মডিফাই করছে সেটা হচ্ছে বা পরিবর্তন করছে, সেটা হচ্ছে রিড। আর রিড হচ্ছে ভার্ব। তো ভার্বকে যেহেতু মডিফাই করছে মোর, সেহেতু এটা আপনার হচ্ছে অ্যাডভার্ব। আমরা আরো সহজ কিছু এক্সাম্পল দেখবো এবং সহজভাবে বোঝাবো ইনশাআল্লাহ। ওকে, আর একটি উদাহরণ আমরা এখানে দেখি। সো এটা আসলে হি ইজ উইক টু হিয়ার হোয়াট উই সে। সেই ওকে, এই ব্র্যাকেটে এই যে শূন্যস্থান আছে, শূন্যস্থানে কি বসবে? আমরা জানি এখানে টু আছে বলে এখানে টু আসবে। টু, টু। সো এটা একটা নিয়ম, বাট এখানে এনাফ, হি ইজ এনাফ ওয়েক বা উইক টু হিয়ার হোয়াট উই সে। আসলে টু শব্দটি উইক অ্যাডজেক্টিভকে মডিফাই করছে বা বর্ণনা করছে। এখানে উইক বলতে দুর্বল। ঠিক আছে, দুর্বল হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে আপনার একটা গুণ, অবস্থা, সংখ্যা বোঝালে, যেটা আপনার পরিমাণ বোঝালে অ্যাডজেক্টিভ হয়। উইক বলতে দুর্বল, এটা অবস্থা বোঝাচ্ছে, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের আগে কি হবে? টু। টু শব্দটি দিয়ে কি হবে? অ্যাডজেক্টিভকে আপনার বর্ণনা করছে বা মডিফাই করছে। ওকে, আরেকটা উদাহরণ দেখুন। হি রাইটস ইংলিশ ভেরি স্লোলি। এখানে স্লোলি কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, এই স্লোলি হচ্ছে আপনার অ্যাডভার্ব। কারণ কি? এই ভেরি শব্দটিকে মডিফাই করছে। ঠিক আছে, হি রাইটস ইংলিশ ভেরি। তাছাড়া রাইটস কেও মডিফাই করে এখানে দুই ভাবে। সো ভেরি শব্দটি স্লোলি অ্যাডভার্বকে বর্ণনা করছে। সাপোজ আমি যদি বলি হি রাইটস ইংলিশ, সে ইংলিশ লেখে, সে ইংলিশ লেখে। এখন কিভাবে লেখে সেটা কিন্তু কোনো রূপ এখানে আসছে না। যখন আপনি বলছেন ভেরি স্লোলি, খুবই আস্তে আস্তে লেখছে, তার মানে কি একটু মডিফাই হয়েছে, একটু পরিবর্তন আসছে। মানে সেন্টেন্সটা পরিবর্তন আসছে, অর্থগত পরিবর্তন আসছে, বা ধরনটা পরিবর্তন আসছে, বিভিন্নভাবে পরিবর্তন আসছে। এই পরিবর্তন নিয়ে আসছে কি? এই স্লোলি, অর্থাৎ ভার্বকে মডিফাই করছে স্লোলি। কিভাবে লেখে? আস্তে আস্তে লেখে। হি রাইটস ইংলিশ, ইংরেজি লেখে স্লোলি, খুবই স্লোলি। সো কিভাবে লেখে? স্লোলি। এই স্লোলি হচ্ছে আপনার অ্যাডভার্ব। তাছাড়া ভার্বের সাথে এলয় যোগ করলে অ্যাডভার্ব হয়, যেটা ভিডিও একটি পূর্বে আমরা দিয়েছিলাম। ওকে, আমরা একটা উদাহরণ দেখি। হাউ ফাস্ট দ্য বয় রানস। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান, এর ফাস্ট হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, এখানে আমরা জানি ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। এখন কিভাবে অ্যাডভার্ব? দেখুন, হাউ ফাস্ট দ্য বয় রানস, বালকটা কত, মানে কিভাবে, হাউ কেমন, বা কিভাবে, ফাস্ট দ্য বয় রানস বালকটি কিভাবে দৌড়াচ্ছে, কেমন দৌড়াচ্ছে, একটা আপনার হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স এটা। যা হোক, কথা হচ্ছে যে রানস, রানস দৌড়ায়। কিভাবে দৌড়ায়? ফাস্ট দৌড়ায়। অর্থাৎ ভার্বকে মডিফাই করছে ফাস্ট। আমি বলছি, যদি আমি বলতাম যে দ্য বয় রানস, দ্য বয় রানস অর্থাৎ বালকটি দৌড়াচ্ছে, বালকটি দৌড়াচ্ছে। সো হোয়াট, কোনো কিন্তু কোনো ধরন এখানে বর্ণনা করা হচ্ছে না, কিন্তু রানস দৌড়াচ্ছে। কেমন দৌড়াচ্ছে? ফাস্ট দৌড়াচ্ছে। যখন এই ভার্বকে ফাস্ট অর্থাৎ একটু পরিবর্তন করছে, তখনই সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে গেছে। আচ্ছা, এছাড়া আরো আমরা কিছু উদাহরণ দেখি। মাই ফাদার ওয়ার্কস হার্ড। মাই ফাদার ওয়ার্কস হার্ড, আমার বাবা খুব কঠোর পরিশ্রম করেছে। এখানে হার্ড হচ্ছে, এখানে বলছে হার্ড
কোন পার্টস অফ স্পিচ। সো এই হার্ড কোন পার্টস অফ স্পিচ, দেখুন ওয়ার্কস হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, ওয়ার্কস মানে কাজ করা। সো কাজ করাকে মডিফাই করছে কি, হার্ড। সো এটা হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করে হচ্ছে আপনার অ্যাডভার্ব। ওকে, আমি আরেকটু দেখি, ম্যান ক্যান নট লিভ অ্যালোন। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, এখানে অ্যালোন শব্দটি কোন পার্টস অফ স্পিচ। দেখুন অ্যালোনের আগে কি আছে, ভার্ব, অর্থাৎ মানুষ একাকী বাস করতে পারে না। এই বাস করাকে মডিফাই করছে, একাকী বাস করা। সেক্ষেত্রে এই বাস করা, যে ম্যান ক্যান নট লিভ, মানুষ বাস করতে পারে না। এখন সেখানে কিভাবে একটু ধরন, অর্থাৎ এই লিভকে একটু পরিবর্তন নিয়ে আসছে, অ্যালোন একাকী বাস করতে পারে না। তো এই ভার্বকে মডিফাই করছে আপনার অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। সো তাছাড়া অ্যাডজেক্টিভকেও মডিফাই করে অ্যাডভার্ব আমরা বলছিলাম। এখন আমরা একটু দেখি পয়েন্টস অফ অ্যাডভার্ব। পয়েন্টস অফ অ্যাডভার্ব, আচ্ছা দেখুন বাক্যের মূল ভার্বকে ওয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কিভাবে, সরি কেন, হাউ মানে কিভাবে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। আমি এবারে বলছি, মূল যে ভার্ব থাকবে সেই ভার্বকে আপনি হোয়েন মানে কখন, টাইম বোঝাবে, হোয়ার কোথায়, একটা প্লেস বোঝাবে, হোয়াই কেন কারণ বোঝাবে, রিজন মানে হাউ কিভাবে। ঠিক আছে, এই চারটা আপনার শব্দ দিয়ে যে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাকে আপনার অ্যাডভার্ব। ওকে দেখুন, ওকে প্লিজ লুক অ্যাবভ, হিয়ার অ্যাবভ কোন পার্টস অফ স্পিচ, প্লিজ লুক অ্যাবভ। আচ্ছা এই অ্যাবভ কোন পার্টস অফ স্পিচ, অ্যাবভকে আমরা কয়েকভাবে বর্ণনা করতে পারি। যেমন অ্যাবভ, লুক হচ্ছে আপনার তাকানো, ভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব একভাবে। এখন বলছে প্লিজ লুক অ্যাবভ, কোথায় তাকাবে, ওপরে তাকাবে। তো কোথায়, হোয়ার, হোয়ার দ্বারা প্রশ্ন উত্তর পাওয়া যাচ্ছে। কোথায় দ্বারা যদি আপনার প্রশ্নের উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব, এই শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। এবং কোথায় তাকাবে, ওপরে। আচ্ছা একটা দেখুন, দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার। সো নিয়ার মানে কি, এখানে ড্রয়িং ভার্ব, ভার্বকে মডিফাই করে আপনার হচ্ছে অ্যাডভার্ব একভাবে। আবার হচ্ছে ড্রয়িং নিয়ার মানে কাছাকাছি, এটা অবস্থান বোঝাচ্ছে, প্লেস বোঝাচ্ছে। তো প্লেস বোঝালেও সেটা আপনার হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এখন আমরা দেখব যে কিছু সিস্টেম যেগুলো আসলেই অটোমেটিক্যালি আপনার অ্যাডভার্ব হয়, অটোমেটিক্যালি সবসময় অ্যাডভার্ব। দেখুন প্লিজ সবসময় অ্যাডভার্ব, বিয়ারলি অ্যাডভার্ব, ঠিক আছে, নো সোনার অ্যাডভার্ব, ইউজুয়ালি অ্যাডভার্ব, আনটিল, নট, নিয়ারলি, জাস্ট, জেনারেলি, অলরেডি, ওনলি, এগেইন, নট অনলি, রিয়ারলি, অলওয়েজ, নো, স্কার্সলি, ওয়ান্স, নর্মালি, সেলডম, নেভার, অলমোস্ট, কোয়াইট, হার্ডলি, আফটার, এগুলো সবসময় কি হয়, অ্যাডভার্ব হয়। এখন কথা হচ্ছে এইগুলোকে যদি আপনি প্রশ্ন করেন এই চারটা দ্বারা, ওয়েন মানে আপনার কখন, টাইম বোঝাবে, ওয়ার একটা প্লেস বোঝাবে, অবস্থান, ওয়াই রিজন বোঝাবে কেন, এবং হাউ কিভাবে ঘটেছে সেটা বোঝালে বা এই শব্দ দিয়ে প্রশ্ন করলে উত্তর পাইলে সেটা হচ্ছে আপনার অ্যাডভার্ব হবে। অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম, অ্যান্সার ওয়েন আমরা যেটা আলোচনা করলাম, অ্যাডভার্ব অফ প্লেস হোয়ার, এবং অ্যাডভার্ব অফ কজ মানে হোয়াই কেন, রিজন। আচ্ছা অ্যাডভার্ব অফ ম্যানার ধরন, হাউ। ঠিক আছে, সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখব। হি গোস টু কলেজ, হি গোস টু কলেজ বাই কার অ্যাট 9 AM টু রোড ইংলিশ নিউজ পেপার। আমরা যেগুলো আন্ডারলাইন করা আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। দেখুন হি গোস টু কলেজ, এই টু কলেজ এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। এখানে কিভাবে অ্যাডভার্ব, দুইভাবে অ্যাডভার্ব। এই গোস ভার্বকে মডিফাই করে হচ্ছে আপনার অ্যাডভার্ব একভাবে। হি গোস টু কলেজ প্লেস কোথায়, অ্যান্সার অফ হোয়ার প্লেস, তো জায়গা বোঝালে সেটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। আচ্ছা বাই কার কিভাবে, হাউ কিভাবে, হাউ কিভাবে ধরন, সো ম্যানার, বাই কার কারে করে, এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। অ্যাট 9 AM কখন, ওয়েন দ্বারা প্রশ্ন করে পাওয়া যাচ্ছে, ওয়েন মানে ওয়েন যেটা আমরা উচ্চারণ করে, সো এটা হচ্ছে টাইম। সো টাইম যেহেতু আপনার উল্লেখ করা আছে সেহেতু এটা আপনার অ্যাডভার্ব। টু রিড ইংলিশ নিউজ পেপার কিসের জন্য যাচ্ছে, ইংলিশ পত্রিকা পড়তে, এখানে কজ রিজন কারণটা কি, টু রিড ইংলিশ নিউজ পেপার ইংরেজি পড়তে যাচ্ছে। তো এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। তো এই হচ্ছে পয়েন্টস অফ অ্যাডভার্বের কিছু নিয়ম, আমরা আরো কিছু এক্সাম্পল দেখব, ঠিক আছে, বেছে বেছে। ওকে, এখন কথা হচ্ছে যে আইডেন্টিফিকেশন অফ হচ্ছে অ্যাডভার্ব, কিভাবে আপনি অ্যাডভার্বকে আইডেন্টিফাই করবেন। ঠিক আছে,
তো দেখুন যে বাক্যে শব্দের কাজ ও অবস্থান অনুযায়ী আমরা অ্যাডভার্ব ছাড়াও অ্যাডজেক্টিভের শেষে এলয় যুক্ত করে অ্যাডভার্ব গঠন করা হয়। অর্থাৎ যে অ্যাডজেক্টিভ থাকবে তার সাথে আপনি কি করবেন, এলয় যোগ করে দিলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। আচ্ছা, অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকলে ওয়াই এর পরিবর্তে আই বসে। একটা উদাহরণ দেখুন, এখানে হার্টি আছে, হার্টি এটা হচ্ছে আপনার কি অ্যাডজেক্টিভ, এর সঙ্গে আমরা কি করব, হার্টিলি এলয় যোগ করে দেব। তবে এখানে যেহেতু ওয়াই আছে, ওয়াইটা আই করে দিয়ে তারপরে এলয় যোগ করতে হবে। আমি আবারও বলছি, যদি আপনার ওয়াই থাকে অ্যাডজেক্টিভের সঙ্গে, সেই ওয়াইটাকে আই করে দিতে হবে, এ আই বানিয়ে দিলাম, তারপরে এলয় যোগ করতে হবে। হার্টিলি, সোলো, সোলোলি, সোলো অ্যাডজেক্টিভ, এর সঙ্গে আপনার হচ্ছে এলয় যোগ করছি, সোলোলি অ্যাডভার্ব হয়ে গেছে। আচ্ছা, অ্যাডজেক্টিভ দেখুন, ডিলাইটফুল, ডিলাইটফুলি এলয় যোগ করে দিয়েছি, অ্যাডভার্ব হয়ে গেছে। তো নোটোরিয়াস, এখানে আছে অ্যাডজেক্টিভ আছে, এর সঙ্গে এলয় যোগ করে দিলে অ্যাডভার্ব হয়ে যায়। আচ্ছা, তাছাড়া কিভাবে অ্যাডভার্ব অর্থাৎ ইন্টারচেঞ্জ, কিভাবে অ্যাডজেক্টিভে অ্যাডভার্ব ভার্ব কিংবা নাউন প্রোনাউন হয় সেগুলোর ব্যাপারে একটা ভিডিও আছে, আপনার ইংলিশ গ্রামার যে অপশন আছে বা প্লে লিস্ট আছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেটা চেক করতে পারেন। সো এখানে দেখুন একটা এক্সাম্পল দেখি, পারফেক্টলি কোন পার্টস অফ স্পিচ। দেখুন এখন পারফেক্ট হচ্ছে আপনার, পারফেক্ট যেটা সেটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলয় যোগ করে দিলাম, অ্যাডভার্ব হয়ে গেল। সো দ্য ওয়ার্ড সোলোলি কোন পার্টস হয়েছে, সোলো ছিল, তার সঙ্গে এলয় যোগ করে দিলাম, সো অ্যাডজেক্টিভের সঙ্গে এলয় যোগ করলে সেটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। এখানে বলছে উইচ অন অফ দ্য ফলোইং ইজ অ্যাডভার্ব, এর মধ্যে কোনটা আসলে অ্যাডভার্ব। দেখুন দেখতে হবে প্রথমে কোনটা আসলে অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলয় যোগ করছে। সো এখানে দেখুন যে হচ্ছে মেন্ডেসিয়াস, এই যে ও ইউএস, ঠিক আছে, অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলয় যোগ, অ্যাডভার্ব। সো এটাই হচ্ছে আপনার শর্টকাট নিয়ম, এভাবে অ্যাডভার্ব আপনি নির্ণয় করতে পারবেন। তাছাড়া এভার, যে এভার নেভার কখন কি ইউজ করতে হয় এগুলো অন্য দিন আলোচনা করব। সো আজ এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অন্য কোনো ভিডিও চাইলে অবশ্যই সেটিও জানাতে পারেন। তো আজ এই পর্যন্ত, অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।